নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চলে আসলাম আরতির রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো সজনে ডাঁটার ভিতর থেকে শাঁস বের করে শুক্তো। আমি একদিনকে তৈরি করে খেয়েছিলাম, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এই রেসিপিটা কিন্তু পুরো আলাদা ধরনের নতুন রেসিপি, আমি মন থেকে বানিয়েছি। তা এখানে 500 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ভিতর থেকে কিভাবে শাঁস বের করি, শাঁস বের করে কিভাবে শুক্তোটা বানাই, আমার কাছে কিন্তু সেদিনকে আমি বানিয়েছিলাম, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনারাও তৈরি করে খান, আশা করি খুব ভালো লাগবে। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তা চলুন কিভাবে বানাই সজনে ডাঁটাগুলো ভিতর থেকে শাঁস কিভাবে বের করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সমস্ত সজনে ডাঁটার মাথাগুলো কেটে নিলাম। এবারে আমি কিভাবে শাঁসটা বের করি দেখুন, দেখতে থাকুন। আমি একটা চিড়ে নিলাম বটি দিয়ে, আর একটা আলু নেব। আলুটাকে ছোট ছোট করে কেটে নেব। আমি এটা দিয়ে কেটেও দেখাচ্ছি। যেভাবে সুবিধা হয় সেইভাবে আমি শাঁসটা বের করে নেব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনারা বের করে নেবেন। দেখুন এইভাবে বের করে নিলাম শাঁসটা। যেটা বটি দিয়ে কেটে নিয়েছি সেটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেইভাবে বের করে নেবেন। সবার বাড়িতে এই বটিটা থাকে না, তার জন্য ওই বটি দিয়েও এইভাবে কেটে নিলেও হবে। এইভাবে আমি সমস্ত শাঁস বের করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন আমি সমস্ত শাঁসগুলো আমি ডাঁটার থেকে বের করে নিয়েছি। বের করে এই বিচিগুলো শক্ত, কেউ যদি খেতে চান তো বিচিগুলো রাখতে পারেন। আমি কিন্তু বিচিগুলো ফেলে দিয়েছি, 2-1টা আছে। সমস্ত শাঁসগুলো আমি সব ওইভাবে বের করে নিয়েছি চামচ দিয়ে টেনে টেনে। এবারে লাগছে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো লঙ্কা, 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরিষা, লাগছে কটা বড়ি। তা চলুন, আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেছে। এবারে আমি বড়ি কটা ভেজে নেব। বড়ি কটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সে আলুগুলো আমি ভেজে নেব।
বড়ি আর আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে এর সবজি ডাঁটার শাঁসগুলো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন একটু লবণ দিলাম। আমি সর্ষে আর পোস্ত যখন কেটেছিলাম তখন একটু আমি লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে অল্প একটু লবণ দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। দিয়ে আমি জল দিলাম একটু। কারণ এই সজনেটার শাঁসগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম। দিয়ে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সামান্য সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ। এবারে বড়ি ভাজাটা দিয়ে দিলাম, কারণ বড়ি আমার হাতে দেওয়া বড়ি, একটু সিদ্ধ হবে। এবারে আলু ভাজাটা দিয়ে দিলাম। এই সজনের ডাঁটা শাঁস শুক্তো এইভাবে তৈরি করলে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আলু আর বড়ি দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম বড়িটা সিদ্ধ হওয়ার কারণে। আমার একটু হাতে দেওয়া বড়ি, একটু বড়িটা জাল খাই বলে। আর কারোর বড়ি যদি জাল কম খায় তাহলে এত জল না দিলেও হবে। এবারে তরকারিটা আমি ঢেলে নিয়ে কিভাবে আমি পোস্তটা দিই দেখুন, কি দুর্দান্ত হয়েছে। খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। দেখুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঘিরানটা ভালো আসবে কাঁচা লঙ্কার ঘিরানটা। আমার কিন্তু সজনে ডাঁটা শাঁসের শুক্তো আমার কিন্তু কমপ্লিট। দেখুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি ভালো ভালো রান্না করে ছাড়তে পারবো। রেডি হয়ে গেছে। দেখুন, আমার কিন্তু ফুল রেডি হয়ে গেছে। দেখুন, খুব দুর্দান্ত হয়েছে। এইভাবে গরম ভাতে খাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন কেমন হয়েছে।
দেখতেও যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু দুর্দান্ত। এইভাবে তৈরি করে খাবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি ভালো ভালো রান্না করে ছাড়তে পারবো। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।